সিকিমের লাচুংয়ে শুরু হয়েছে তুষারপাত। আমাদের প্রতিনিধি রয়েছে ঋষি, সরাসরি কথা বলবো। ঋষি, দেখো যেমনটা জানা যাচ্ছে যে সিকিমের লাচুংয়ে তুষারপাত শুরু হয়েছে আর তার সঙ্গে প্রচন্ড ঠান্ডা, ঠিক কতটা খুশি পর্যটকরা? একদমই, দেখো বছরের প্রথম শুরুতেই কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সিকিমের লাচাঙে বিভিন্ন জায়গায় কিন্তু তুষারপাত শুরু হয়েছে। তাতে কিন্তু দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা যেমন খুশি সেমন খুশি রয়েছে পর্যটন মহল এবং পাশাপাশি সাধারণ মানুষ। তবে রাত থেকে যেভাবে ভারী তুষারপাত শুরু হয়েছে তাতে কিন্তু কনকনে ঠান্ডার থেকেও সেখানে যারা পর্যটকরা ঘুরতে আসছে তারা অনেকটাই আনন্দ উপভোগ করছেন। অন্যদিকে জানিয়ে দিই যে এতটাই ভারী তুষারপাত হয়েছে যে নাথুলা এবং সঙ্গ ও 15 মাইলে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই রাস্তার উপরে যে তুষারপাত জমে গিয়েছে সেগুলি সরানোর কাজ শুরু করেছে। অন্যদিকে পর্যটকরা কতটা আনন্দ উপভোগ করবে এবং যেখানে যেখানে পর্যটকরা আটকে পড়েছে, যেভাবে ভারী তুষারপাত হয়েছে, অনেক পর্যটক বিভিন্ন জায়গায় গাড়িতেই আটকে রয়েছেন, তাদেরকে আনা সম্ভব হচ্ছে না কারণ এতটা পরিমাণ তুষারপাত, সেই জন্য কিন্তু গাড়ি সেভাবে চলতে পারছে না, যার ফলে প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই বরফ সরিয়ে কিন্তু রাস্তার কাজও শুরু হয়েছে। তবে পর্যটকরা কিন্তু অনেকটাই খুশি। তবে বছরের শুরুতে কিন্তু পর্যটন মহলে যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা খুশি, কারণ সিকিম হচ্ছে একটি পর্যটন হিসাবেই কিন্তু পরিচিত। সেই পর্যটনে সিকিমে ঘুরতে আসা যে সাধারণ মানুষ তারা কিন্তু অনেকটাই খুশিতে রয়েছে। সুপর্ণা, একেবারে দেখো, আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই যে সিকিমে তুষারপাত শুরু হয়েছে তার সঙ্গে পর্যটকরা রীতিমতো খুশি, তুমি যেমনটা বললে, তবে সমস্যা ঠিক কি, কোনো রকম কি সমস্যা হচ্ছে? কারণ অতিরিক্ত তুষারপাত পড়লে সিকিমের যারা বাসিন্দা রয়েছে তাদের কতটা সমস্যা হচ্ছে? দেখো, অতিরিক্ত যেভাবে ভারী তুষারপাত গতকাল রাত থেকে শুরু হয়েছে তাতে কিন্তু সাধারণ মানুষের যেরকম অসুবিধা রয়েছে, কারণ রাস্তাঘাট দিয়ে কিন্তু সেভাবে যানবাহন চলাচল করা কিন্তু সম্ভব হচ্ছে না। আজ সকালেই কিন্তু সেখানকার প্রশাসনের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে, বরফ সরানোর কাজ, তারপরেই কিন্তু যানবাহন চলাচল শুরু করবে। তবে অনেকটাই কিন্তু যেরকম আনন্দও রয়েছে তেমনই কিন্তু সাধারণ মানুষ যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। পাশাপাশি পর্যটকরা যারা রয়েছে, যারা ঘুরতে এসেছে, অনেকে এখনো কিন্তু অনেক পর্যটকই কিন্তু ঘরের ভিতরেই কিন্তু আটকে রয়েছে হোটেলের মধ্যে, তারা কিন্তু বের হতে পারছে না কারণ এতটা পরিমাণ তুষারপাত, যেভাবে ঠান্ডা পড়েছে তাতে কিন্তু অনেকটা সাধারণ মানুষও কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি প্রশাসন জানিয়েছেন দ্রুত এই বরফ সরানোর কাজ শুরু হয়েছে, খুব তাড়াতাড়ি শীঘ্রই আজ দুপুরের মধ্যে কিন্তু সেই রাস্তাগুলি নাথুলা এবং সাঙ্গ 15 মাইল দিয়ে যে রাস্তা বরফ জমেছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হবে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে সিকিমের যে লাচুংয়ে তুষারপাত শুরু হয়েছে তার সঙ্গে যেমন পর্যটকরা খুশি, তেমন কিন্তু সমস্যাও হচ্ছে, কারণ যানবাহন একেবারেই চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তুষারপাতের জেরে ঢেকে গিয়েছে বরফের রাস্তা এবং তার কারণের জন্য যানবাহন পুরোপুরি চলা বন্ধ। তবে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, আজ দুপুরের মধ্যেই সম্ভবত সমস্ত রাস্তা থেকে বরফ সরিয়ে ফেলা হবে এবং নতুন করে শুরু হবে যানবাহন চলাচল।